ব্রাজিল সমর্থকরা গতকাল রাত জেগেছিলেন অথবা ঘুম থেকে উঠে ওই ভোর 4টার সময় টিভির সামনে বসে পড়েছিলেন গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে দেখার জন্য। ব্রাজিল সেই ম্যাচ জিতেছে, রাউন্ড অফ 32-তে নকআউট পর্বে উঠে গেছে, ভিনিসিয়াস 2 গোল করেছেন, হ্যাট্রিকটা তার রেফারির কারণে বঞ্চিত হয়েছে, নেইমার 981 দিন পর মাঠে নেমেছেন। সো ব্রাজিল সমর্থকদের তৃপ্তির জায়গা রয়েছে। সেই তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আজকেও রাত জাগার প্রস্তুতি নেন অথবা ভোরে ওঠার প্রস্তুতি নেন, কেননা ভোর 5টায় বাংলাদেশ সময় এফ গ্রুপের যে 2টা ম্যাচ হবে সেদিকে চোখ রাখতে হবে, কারণ ওই ম্যাচ 2টাতেই নির্ধারিত হবে নকআউট পর্বের শুরুতে রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে। 3টা দলেরই কিন্তু প্রতিপক্ষ হওয়ার জন্য এখনও একেবারে ওপেন রয়েছে। নেদারল্যান্ডস হতে পারে, সুইডেন হতে পারে, জাপান হতে পারে। ব্রাজিলকে নিশ্চিতভাবেই সবাই এড়াতে চাইবে। মুখে বড় বড় কথা যে যতই বলুক না কেন, নিশ্চিতভাবেই এই নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি শুরুতেই কেউ হতে চাইবে না। ওই দলগুলোর সামনে আসলে ইকুয়েশনটা কি ব্রাজিলকে এড়ানোর, তার চেয়ে বড় কথা হচ্ছে কি ব্রাজিল কোন দলকে, নেদারল্যান্ডস, জাপান নাকি সুইডেনকে প্রতিপক্ষ হিসাবে পাবে। ব্রাজিলের এই ইকুয়েশনটা কি তা নিয়ে একটু আলোচনাটা করতে চাই। ব্রাজিলের প্রথম টার্গেট ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। 1982 বিশ্বকাপ থেকে ব্রাজিল প্রতিবারই ওয়ার্ল্ড কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এই নিয়ে টানা 12 বার হলো। এইটা ব্রাজিলের জন্য নট এ বিগ ডিল। বিগ ডিলটা শুরু হয় ইনফ্যাক্ট তারপরে গিয়ে, যেইখানটাতে ব্রাজিল গত 5টা বিশ্বকাপের মধ্যে 4টাতেই কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে, সেমিফাইনালে হেরে একবার বিদায় নিয়েছে 2014-তে। সো এইবার সেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার আগে তো 2টা ধাপ রয়েছে। প্রথমত রাউন্ড অফ 32, যেইটা এবার বিশ্বকাপের দল সংখ্যা বাড়ার কারণেই এই একটা রাউন্ড সংযুক্ত হয়েছে। সেইখানে ব্রাজিলের নিজেরা যখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে সি গ্রুপের, তখন ব্রাজিলের প্রতিপক্ষ হবে এফ গ্রুপের রানার্স আপ দল, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়ার সেই গ্রুপের রানার্স আপ দলটা। সেই রানার্স আপটা আসলে কারা হবে? ধরেন এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। তারা আজকে ম্যাচটা খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। তিউনিসিয়া সবচেয়ে গ্রুপের দুর্বল দল। বাকি 2টা ম্যাচে তারা সুইডেনের কাছে, জাপানের কাছে হেরেছে। ফলে নেদারল্যান্ড যখন 3 ম্যাচের মধ্যে জাপানের সঙ্গে ড্র করেছে এবং সর্বশেষ ম্যাচটা সুইডেনের বিপক্ষে 5-1 গোলের বিধ্বংসী জয় পেয়েছে, ডাচদের এই ম্যাচটা জেতারই কথা। যদি তারা ম্যাচটা জেতে তাহলে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হবার কথা আমি বলছি। আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিলকে তারা অ্যাভয়েড করতে পারবে। কিন্তু যদি সেটা না হয় তাহলে আসলে ঘটনাটা কি ঘটবে, সেইটা নেদারল্যান্ডস ম্যাচ জেতা সত্ত্বেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে গ্রুপ রানার্স আপ হয়ে ব্রাজিলের মুখোমুখি তো হয়ে যেতে পারে। সেইটা আসলে কীভাবে হতে পারে? ধরেন জাপানেরও কিন্তু এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে 4, তারা দ্বিতীয়তে রয়েছে। 2 ম্যাচ শেষে একটা ড্র নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছে এবং একটা ম্যাচ তারা জিতেছে তিউনিসিয়ার বিপক্ষে। আজকে যে লাস্ট ম্যাচটা জাপানের সুইডেনের সঙ্গে, সেই ম্যাচটাতে যদি জাপান জিতে তাহলে কি হবে? তাহলে তো জাপানেরও 7 পয়েন্ট হয়ে যাবে। নেদারল্যান্ড জিতলে নেদারল্যান্ডসেরও 7 পয়েন্ট। 2টা দলের 7 পয়েন্ট হওয়ার পর টাই ব্রেকারের নিয়মটা আমরা জানি যে প্রথমে হেড টু হেড গোল ডিফারেন্স, হেড টু হেডের গোল ফর, এই 3টাই তো নেদারল্যান্ডস জাপানের সমান, কেননা তাদের নিজেদের ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে। তারপরে যেটা দেখা হবে সেটা হচ্ছে কি যে গ্রুপের গোল ডিফারেন্স, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নেদারল্যান্ডস, জাপান 2টা দলেরই কিন্তু গোল ডিফারেন্স +4। ফলে এই জায়গাটা তো আলাদা করা যাচ্ছে না। নাম্বার 5-এ গিয়ে যেটা দেখা হবে সেটা হচ্ছে গিয়ে গোল ফর, কে বেশি গোল করেছে। এই জায়গাটায় এই মুহূর্তে নেদারল্যান্ডস একটুখানি এগিয়ে রয়েছে, কেননা নেদারল্যান্ড 7টা গোল করেছে, তারা 3টা গোল খেয়েছে, তাদের গোল ডিফারেন্স +4। জাপান 6টা গোল করে 2টা গোল খেয়েছে, তাদের